আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক আলম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এসবিএল ড্রপশিপিং এই বিজনেস মডেলের তিনটা স্পেশাল টপিকস নিয়ে কথা বলবো। এক্স্যাক্টলি এই ভিডিওটা করা হচ্ছে যারা এসবিএল ড্রপশিপিংয়ের মাঠ পর্যায়ে মার্কেটিংয়ে কাজ করছেন এবং যারা নতুনভাবে মার্কেটিংয়ে আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন তাদেরকে আরও ডেপথ ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটা। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের মার্কেটিং টিমে আছেন, আমাদের নিয়ার অ্যাবাউট 300+ বর্তমানে মার্কেটার আছেন যারা আমাদের সাথে কানেক্টেড অতপ্রতভাবে, তারা ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ইমিডিয়েট ডিস্ট্রিবিউটরদের সাথে এবং আপনাদের নেটওয়ার্কিংয়ের ভিতরে যে টিম আছে সবার সাথে শেয়ারিং করবেন। তো তিনটা টপিকস আমি অলরেডি নোট ডাউন করেছি। ফার্স্ট হচ্ছে উই ডু নট সেল এনি প্রোডাক্ট। এক্স্যাক্টলি আমরা কিন্তু প্রোডাক্ট সেল করতেছি না। মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি দেখবেন যারা বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং করছে তাদের ম্যাক্সিমামে কিন্তু তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে, বিশেষ করে নেটওয়ার্কিং এই ফর্মুলাতে যারা কাজ করতেছে। তো আমরা বেসিক্যালি কিন্তু কোনো প্রোডাক্ট সেল করছি না এবং আমরা আপনাকেও কোনো প্রোডাক্ট সেল করতে বলছি না। আমরা বেসিক্যালি সেল করতেছি সার্ভিস বা সলিউশন। এখন যদি আপনি গ্লোবালি আপনি দেখেন, যারা প্রোডাক্ট সেল করছে তাদের চাইতে যারা সার্ভিস বা সলিউশন সেল করতেছে তাদের গ্রোথ অনেক ভালো এবং তাদের রেপুটেশন অনেক ভালো। ফর এক্সাম্পল ধরেন টেসলা। ফর এক্সাম্পল টেসলা কিন্তু আলটিমেটলি যদি আপনি বলেন গাড়ি সেল করতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। বেসিক্যালি তারা সেল করতেছে একটা ব্র্যান্ড রেপুটেশন এবং তাদের যেই ইলেকট্রিক কার তারা যেই তাদের এটাকে যেভাবে অপটিমাইজ করেছে তারা, এটা পৃথিবীর অন্য কোনো কোম্পানি এইভাবে চিন্তা করতে পারে না। পৃথিবীতে কিন্তু অনেক কোম্পানি ইলেকট্রিক কার তৈরি করতেছে, বাট টেসলা ইজ ডিফারেন্ট। তারপরে আসেন মার্সিডিজ বেঞ্জ। তারা কিন্তু আলটিমেটলি কোনো গাড়ি সেল করতেছে না, তারা হচ্ছে ব্র্যান্ড সেল করতেছে, তাদের ব্র্যান্ড রেপুটেশন। তো আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন যে সমস্ত প্রতিষ্ঠানগুলি সলিউশন সেল করতেছে তাদের গ্রোথ বা তাদের বিজনেসের যে হাইপ সেটা অন্য লেভেলে চলে গেছে। সো এসবিএল ড্রপশিপিং এক্স্যাক্টলি সেলিং সলিউশন। আমরা ই কমার্স বিজনেসের একটা কমপ্লিট সলিউশন অফার করতেছি, যেটা বাংলাদেশে এর আগে কখনো কোনো প্রতিষ্ঠান এভাবে চিন্তা করে নাই অথবা এভাবে সার্ভিস অফার করে নাই। আমরা মনে করি বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি প্রায় 1000 কোটি টাকার মার্কেট। এই মার্কেটটাকে আমরা এসবিএলকে রিকগনাইজ করাইতে চাই এই মার্কেটের সাথে, এবং এসবিএল এখানে একটা বড় ইম্প্যাক্ট রাখবে ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়। সো এসবিএল যে সলিউশনটা অফার করতেছে এই সলিউশনটা আলটিমেটলি বাংলাদেশের মার্কেটের জন্য একটা ডিমান্ডেবল একটা সলিউশন, কারণ বাংলাদেশের মার্কেটে ই কমার্স ব্যবসা করার জন্য প্রচুর এন্টারপ্রেনিয়ার আছে, কিন্তু সেখানে ওয়ান স্টপ সলিউশন কারো কাছে নাই, ওয়ান স্টপ সলিউশন কেউ অফার করতেছে না। সো যারা মার্কেটিং করছেন এসবিএল ড্রপশিপিং এই বিজনেস কনসেপ্টকে, তারা একটা জিনিস আপনি খুব ক্লিয়ারলি মাথায় রাখেন, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি কোনো প্রোডাক্ট সেল করছি না, আমরা বেসিক্যালি সেল করছি সলিউশন, এবং এটা আমাদের একটা বড় স্ট্রং পয়েন্ট। সেকেন্ড যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে অটোমেশন, সিকিউরিটি এবং লিগ্যাল স্ট্রাকচার। অনেক প্রতিষ্ঠানে আপনি অটোমেশন পাবেন, তাদের পেমেন্ট পলিসি, তাদের উইথড্র পলিসি, উইথড্র অটোমেটেড করা, এরকম ব্যাপার কিন্তু খুব সহজেই আপনি পাবেন। কিন্তু সেখানে যে জিনিসগুলি পাবেন না সেটা হচ্ছে আলটিমেট সিকিউরিটি এবং লিগ্যাল স্ট্রাকচার। আপনি একটা ব্যবসায় যদি বিনিয়োগ করেন, সেখানে যদি একটা লিগ্যাল স্ট্রাকচারের ভিতরে আপনি না থাকেন অথবা যদি সেখানে কোনো লিগ্যাল ফরমেশন না থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু আপনার বিনিয়োগ আলটিমেট একটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হচ্ছে, বিকজ অফ আপনি লিগ্যালি স্ট্রাকচার না থাকার কারণে আপনার বিনিয়োগের আলটিমেট কোনো নিরাপত্তা থাকতেছে না। তো এসবিএল ড্রপশিপিং আমরা যে বিজনেস মডেলে ইনভেস্টমেন্ট নিচ্ছি, আমাদের যে ইনভেস্টর যারা ইনভেস্টমেন্ট করতেছে তাদের প্রত্যেকের সাথে কিন্তু আমাদের আলটিমেট একটা লিগ্যাল এগ্রিমেন্ট থাকে, যেটা বাংলাদেশের আইনে
সর্বোচ্চ যে এগ্রিমেন্ট করার বা সর্বোচ্চ যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার আমরা ফলো করি আমাদের লয়ারের মাধ্যমে। সুতরাং এখানে যারা ইনভেস্টমেন্ট করতেছে তাদেরকে আমরা লিগালি একটা ডকুমেন্টেশনের ভিতরে নিয়ে আসি, যেন সেও বুঝতে পারে যে এক্স্যাক্টলি সে কোথায় বিনিয়োগ করলো, কেন বিনিয়োগ করলো। আমরাও যেন আমাদের লাইবিলিটিটা বুঝতে পারি যে এক্স্যাক্টলি আমাদের লাইবিলিটিস কী। সো এবং এই যে বিনিয়োগকারী তাকে আমরা লিগালি যেই পেপারসগুলি তার সাথে শেয়ারিং করলাম এবং সেখানে যে এগ্রিমেন্টগুলি আমরা করলাম, এর বাইরেও কিন্তু সে অটোমেটেড সে বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের ওয়েব পোর্টালে অ্যাক্সেস করে সে দেখতে পারবে তার উইথড্র কত আছে, তার প্রজেক্টের গ্রোথ কী অবস্থায় আছে, তার নেক্সট সেটেলমেন্টটা কবে হবে, সে কিভাবে উইথড্র করতে চায়, সেটা বিকাশে, নগদে, ব্যাংকে কিভাবে উইথড্র করতে চায়। এবং নতুন যারা ডিপোজিটর আছে, নতুন যারা ইনভেস্টর, তারাও কিন্তু অনলাইনে ডিপোজিট প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবে। তো আমরা লিগালি এবং অটোমেশন এই দুইটাকে কম্বাইন্ড করি আপনারা একটা কমপ্লিট একটা স্ট্রাকচার ডেভেলপ করেছি, যে স্ট্রাকচারের ভিতরে একজন বিনিয়োগকারী সম্পূর্ণ নিরাপদে এবং সম্পূর্ণ কনফিডেন্টলি সে একটা বিনিয়োগ আমাদের সাথে স্টার্ট করতে পারবে, আমাদের সাথে একটা বিজনেস বা প্রজেক্ট স্টার্ট করতে পারবে। সো আমরা বলতেছি যে অটোমেশন, সিকিউরিটি এবং লিগ্যাল স্ট্রাকচার এই সবগুলি জিনিসকে আমরা সমন্বয় করেছি। 3 নম্বর হচ্ছে ডিজিটাল এবং নেটওয়ার্ক মার্কেটিং। ডিজিটাল এবং নেটওয়ার্ক মার্কেটিং আমি অলমোস্ট আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা মার্কেটিং প্রফেশনে আছেন, এখন পর্যন্ত যতগুলি প্রতিষ্ঠানে আমরা মার্কেটিং অ্যাক্টিভিটিসের সাথে ছিলাম, এখনও যারা আছি, সেই প্রতিষ্ঠানগুলির আপনি টোটাল যে কার্যক্রম, সেই কার্যক্রম আপনি ডিজিটালি মুভ করানোর মতো কোনো স্ট্রাকচার তাদের নাই। তারা চাইলেই তাদের প্রোডাক্ট অথবা তাদের সার্ভিস অথবা তাদের কনসেপ্টকে তারা ডিজিটালি মুভ করতে পারবে না, কারণ সেখানে কমপ্লায়েন্সের অনেক ম্যাটার থাকবে। আপনারা জানেন যারা এসবিএল ড্রপশিপিং এই বিজনেসের সাথে আছেন, আমাদের কিন্তু এসবিএল ড্রপশিপিং এই সার্ভিসটাকে আমরা ডিজিটালিও মার্কেটিং করছি। এবং আপনারা শুনলে আনন্দিত হবেন যে প্রায় 500+ লিড আমাদের ডাটাবেজে এখন, প্রায় 500-র উপরে ক্লায়েন্ট আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে রিচ করেছি, যাদের সাথে আমাদের সেলস টিম কনসিস্টেন্টলি কমিউনিকেশন করার মাধ্যমে যাদের থেকে সেলস ক্লোজ করে নিয়ে আসতেছে, ইনভেস্টমেন্ট ক্লোজ করে নিয়ে আসতেছে। এটা কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্ক মার্কেটিংয়ের বাইরের একটা স্ট্র্যাটেজি। নেটওয়ার্ক মার্কেটিং ছাড়াই আমরা এই সেলটাকে জেনারেট করার ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকে। তো প্লাস আমরা আবার নেটওয়ার্ক মার্কেটিং এই কনসেপ্টটাকেও আমাদের সাথে কানেক্টেড করেছি। তো দুইটাই কিন্তু খুব স্ট্রং একটা মার্কেটিং পলিসি হিসাবে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, নেটওয়ার্কিং এবং ডিজিটাল দুইটাই ইম্পর্ট্যান্ট। সো যারা আমাদের সাথে নেটওয়ার্কিং করছেন, আমাদের প্ল্যাটফর্মের মার্কেটিং করছেন যারা মাঠ পর্যায়ে, তাদেরকে আমি স্পেসিফিক্যালি বলতে চাই যে ডিজিটাল মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে কম্বাইন্ড এক্সিকিউশন প্ল্যান আমরা তৈরি করেছি এবং এক্সিকিউট করতেছি, এটা আমাদের একটা খুবই দারুণ একটা স্ট্রং পয়েন্ট। সুতরাং যারা এসবিএল ড্রপশিপিংয়ের সাথে মার্কেটিং করছেন এবং এসবিএল ড্রপশিপিংয়ের সাথে মার্কেটিং করার ব্যাপারে যাদের আগ্রহ আছে, আমি বলবো এসবিএল আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট বিজনেস পলিসি এবং বেস্ট বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের কাছে নিয়ে আসা হয়েছে। আপনাদের সফলতা এখানে শতভাগ নিশ্চিত ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।